প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। ইনশা আল্লাহুল করিম আপনাদের প্রশ্ন বিভিন্ন অনুষ্ঠানে আমরা শামিল করব। এবং যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। ইসলামী বন্ধুদেরকে বলবো আপনারা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন ইনশাআল্লাহুল করিম। পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য কি প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আবিদ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, প্রচলিত বাথরুমে মানে অ্যাটাচ বাথরুমে কি ওযুর দোয়া পড়া যাবে? এই সম্বন্ধে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। অ্যাটাচ বাথরুমে যেখানে বাথরুম রয়েছে, WC রয়েছে, কমোড রয়েছে, আর সাথে বেসিন ইত্যাদি লাগানো থাকে, তো সেখানে ব্যক্তি উজু করেন, তো মনে রাখবেন যে এমন জায়গা যেটা অপবিত্র জায়গা, যদিও বা অ্যাটাচ বাথরুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু সেখানে জিকির করার নিষেধাজ্ঞা রয়েছে, এগুলোর অনুমতি নেই। তো এই জন্য অ্যাটাচ বাথরুমে যদি আপনি ওযু করেন, সেই ক্ষেত্রে বাহির থেকে আপনি যখন ভেতরে যান তার আগে আগে দোয়া পড়ে নিন, বিসমিল্লাহ সহ অন্যান্য দোয়া সমূহ পড়ে নিন। অতঃপর উজু করে বাহিরে আসলে বাহিরে এসে দোয়া পাঠ করুন। কিন্তু ভেতরে অ্যাটাচ বাথরুমের মধ্যে আপনি দোয়া পড়তে পারবেন না। অ্যাটাচ বাথরুমে এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেক লোকেরা সতর্কতার সাথে এগুলো আদায় করেন যে অ্যাটাচ বাথরুমের ভেতরেও তিনি এমন কোনো পার্টিশন তৈরি করে নেন, এমন কোনো লাকড়ি, শীট কিংবা দেওয়াল সহ এমন কিছু তৈরি করে নেয় যে সে বাথরুমের WC, কমোড ইত্যাদি এগুলো একেবারে সেপারেট হয়ে যায়। এরপরে গোসলখানা, বেসিন একেবারে সেপারেট হয়ে থাকে। তো এখানে তো এই দোয়াগুলো পড়তে পারবেন, কিন্তু তাতে যদি বিশেষ কোনো পার্টিশন না থাকে, সীসা ইত্যাদি লাগানো না হয়, চাই লাকড়ি শীট হোক, অ্যালুমিনিয়াম হোক, দেওয়াল হোক, যা কিছু হোক, যে সেই জায়গাটাকে আলাদা করে নিবে, তো আপনি সেই জায়গায় গেলে এখন এইখানে দোয়া পড়তে পারবেন, কারণ এই জায়গাটি একেবারে আলাদা হয়ে গেছে। কিন্তু যদি অ্যাটাচ এভাবে হয় যে WC রয়েছে, ইত্যাদি রয়েছে, শাওয়ার রয়েছে, কিংবা এখানে বেসিন রয়েছে, তখন এটাকে একটা জায়গায় বলা হবে। এখন এখানে দোয়া পড়া নিষেধ রয়েছে। এমন অবস্থায় বাথরুমে প্রবেশের পূর্বে আপনি দোয়া পাঠ করে নিন, আর বাহিরে বের হওয়ার পরে উজুর পরবর্তী দোয়া আপনি পাঠ করবেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। হুজুরের কাছে একটা প্রশ্ন, সেলুনে চুল কাটার পর গোসল করা কি ফরজ? এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। চুল কাটার পরে গোসল করা ফরজ নয়। কেউ চুল কাটলে তো গোসল তো ফরজ হয়ে যায় না। হ্যাঁ, এমনিতেই যদি গোসল ফরজ হয়, কোনো এমন আমল করলে যার কারণে গোসল ফরজ হয়, তাহলে তো গোসল করতে হবে, কিন্তু শুধুমাত্র চুল কাটার কারণে গোসল ফরজ হবে না। যদি আপনি চুল কাটলেন
তখন প্রকাশ্যে চুল লেগে থাকে, শরীরে ছোট ছোট চুল শরীরে ছড়িয়ে থাকে, তো পরিচ্ছন্নতা আর পরিষ্কার করার পদ্ধতি এটা হবে যে ব্যক্তি গোসল করবে আর এই চুলসমূহ নিজে নিজের কাছ থেকে দূরীভূত করবে, কারণ নামাজও পড়তে হবে, অন্য আমলও করতে হবে। এই জন্য গোসল করা হয় যাতে চুলের ছোট ছোট অংশগুলো যেগুলো লেগে আছে সেগুলো যেন দূরীভূত হয়ে যায়। কিন্তু চুল কাটার কারণে গোসল ফরজ হয় না। যদি কেউ চুল কাটার পরে গোসল না করে এমনিতে চুলগুলোকে ঝেড়ে তারপরে উজু করে নামাজ আদায় করে নেয়, তো একেবারে ঠিক আছে, এখানে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। আচ্ছা, চুল কাটার পরে উজুও ভাঙে না, এটা অনেকে মনে করে থাকেন। যেমন চুল কাটার আগে কেউ উজু করে নিল, এখন চুল কাটলেন তিনি, আর এটা বলা হবে না যে উজু করার কারণে তার মাসা এখন আর ঠিক নেই, এমনটা নয়, তার উজু একেবারেই ঠিক রয়েছে। অনেক হাজি সাহেব যেমন উমরা থেকে বের হয়, অর্থাৎ উমরার সমস্ত কাজ শেষ করে নিয়েছেন, এখন উমরা থেকে তিনি হলক করে নেন, এখন সেদিকে গেলেন, হলক হলো, তো এতে উজু আর ভাঙেনি, এমন নয় যে উজু ভেঙে গেছে। যদি পরিচ্ছন্ন কাপড়, যেমনটা ইহরামের কাপড়, এই কাপড় যদি পরিচ্ছন্ন থাকে তাহলে তিনি সেটা দিয়ে নামাজের ওয়াক্ত হলে নামাজও পড়ে নিতে পারবেন। তো চুল কাটা কিংবা হলক করার মাধ্যমে না উজু ভেঙে যায়, না গোসল ফরজ হয়। যদিও বা পরিচ্ছন্নতার বিষয়টি যদি আমরা দেখতে যাই, যদি চুল ছড়িয়ে থাকে তখন আপনি গোসল করে নিন, শাওয়ার গ্রহণ করুন, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম আব্দুর রহমান। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, বাচ্চাদের প্রস্রাব লাগা কাপড় পরে নামাজ পড়া যাবে কি, এই সম্পর্কে জানিয়ে দিয়ে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। বাচ্চাদের প্রস্রাব করা, এমন কাপড় দিয়ে নামাজ আদায় করা, এটা দ্বারা আপনার কি উদ্দেশ্য? এক তো এটা হতে পারে যে প্রস্রাব ইত্যাদি সন্তান করেছিল আর মায়ের কিংবা অন্য কোনো কারণে সেই কাপড়ের উপরও প্রস্রাব চলে এসেছে, তো এটা মনে রাখবেন যে বাচ্চা চায় একদিনেরও হলে কিংবা দুগ্ধপুষ্য সন্তান হলে তাদের প্রস্রাবও বড়দের মতো নাপাক হয়ে থাকে, তাদের প্রস্রাবও বড়দের মতো নাপাকই হয়ে থাকে। এমন নয় যে সেগুলো পাক, সেগুলো নাপাকই হয়। এখন এতটুকু ছড়িয়ে আছে যে সেটা নাজাসাতে গলিজা, অর্থাৎ 1 দিরহাম, কিংবা এইভাবে বলি যে যদি হাতের মধ্যে রাখি তো যতটুকু পানি রাখা হলো আর এটা জমে যায়, থেমে যায়, যেমন পয়সা হয়ে থাকে, তো যদি এতটুকু নাজাসাত হয় যেটা 1 দিরহামের সমপরিমাণ, তো সেই কাপড় দ্বারা নামাজ আদায় করা গুনাহ, নাজায়েজ এবং মাকরুহে তাহরিমি। সেই নামাজ দ্বিতীয়বার আদায় করা, অর্থাৎ কাপড় পরিশুদ্ধ করে দ্বিতীয়বার পরাটাও ওয়াজিব হয়ে যায়। আর যদি 1 দিরহামের অতিরিক্ত নাজাসাত লেগে যায়, 1 দিরহামের অধিক নাজাসাত লাগে, তখন তো একেবারে নামাজ হবেই না। আর যদি 1 দিরহামের কম হয়, যেমন একটু ছিটা লেগে গেল, 2-3 চিটা পড়ল, আর সেটা 1 দিরহামের সমপরিমাণ নয়, তখন নামাজ তো হয়ে যাবে। যদিও বা সুন্নত হলো এটা যে এই কাপড়টাকেও পবিত্র করতে হবে, উত্তম হলো এটা যে এই কাপড়কে পাক করে নিবে, কিন্তু যদি কেউ আদায় করে নেয় তো সর্বোপরি উনার নামাজ হয়ে যাবে। তো এই মাসালা ডিটেলস বেকার সাথে আপনার জানাটা অতীব জরুরি। যে কোনো বাচ্চার প্রস্রাবের অংশ যদি লেগে যায় কোনো বড়দের কাপড়ের সাথে, তো তা কতটুকু লেগেছে, সেটার পরিমাণ কতটুকু। উত্তম হলো যে এইটা অল্প হলে যেন ধুয়ে নেওয়া হয়, কিন্তু দিরহাম থেকে কম হলে তো নামাজ হয়ে যাবে, দিরহাম বরাবর হলে তো নামাজ ওয়াজিবুল ইয়াদা হবে, আর 1 দিরহামের পরিমাণের চাইতেও বেশি হলে তো নামাজ একেবারেই হবে না। তো কেউ যদি মনে করেন যে বাচ্চাদের প্রস্রাব কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, এমনিতেই ছিটা লাগিয়ে দাও ঠিক হয়ে যাবে, এমনটা নয়। সেটা পাক করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে করলে সেটা পবিত্র হবে, না হয় সেই কাপড় পবিত্র হবে না। আর মাদেরকে এভাবে ঘরের অন্য সদস্যদেরকেও নিজেদেরকে এইভাবে বাঁচাতে হবে। এমন নয় যে অসতর্কতার কারণে বাচ্চাকে কোলে তুলে নিলেন, বাচ্চা প্রস্রাব করে দিল, সেগুলো গায়ে লেগে গেল, সে কাপড় দিয়ে নামাজ পড়বেন, তো আপনি কিভাবে পড়বেন? তো এই বিষয়সমূহে আমাদের সতর্ক থাকতে হবে, আর আপন কাপড়সমূহ নাজাসাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, বেশিরভাগ সময় মা সন্তানকে তুলে নেয়, বাচ্চা প্রস্রাব করে দিয়ে কাপড় নষ্ট হয়ে যায়, অসুবিধা নেই, এটা হয়ে যায়। কিন্তু নামাজের সময় আসলে আপনার প্রকাশ্যে কাপড় এভাবে পাক না করে আপনি নামাজ পড়তে পারবেন না। এখন আপনি এটা খুলে ফেলুন, অনুরূপভাবে শরীরের যে অংশে অপবিত্রতা লেগেছে সেটাও আপনাকে ধুয়ে নিতে হবে, অতঃপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আপনি নামাজ পড়ুন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ জাকারিয়া। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন রইল, পাক না পাক কাপড় 1 বালতিতে দৌত করলে কাপড় পবিত্র হবে কি?
এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। শুরুতে তো এটা করবেন যে পরিচ্ছন্ন কাপড়গুলো আলাদা ধৌত করবেন আর নাপাক কাপড়সমূহ আলাদা ধৌত করবেন। পাক আর নাপাককে একসাথে মিলিত করা এটা শরীরভাবে ঠিক নেই যে এতে পাক কাপড়সমূহ কারণ ছাড়া নাপাক করা বলা হয়ে থাকে। এখন যদি মিলে যায় কিংবা মিক্সড ধুয়ে নিয়েছেন, তো এগুলোকে পরিচ্ছন্ন করার পদ্ধতি হচ্ছে এটা যে এই সবগুলোকে নাপাক ধরে নিতে হবে। এখন যদি বালতিতে আপনি ঢেলে নিলেন আর সব কাপড় বালতির মধ্যে চলে যায় আর উপর থেকে নল ছেড়ে দিলেন, পুরো বালতি পূর্ণ হয়ে গেল। এখন সেই পানি তাকে প্রবাহিত করে নিয়ে যাবে আর অকাঠ্য ধারণা হয়ে গেলে যে নাপাকি চলে গিয়েছে, অর্থাৎ যে অপবিত্রতা শুকনো হওয়ার পরে শুষ্ক হওয়ার পরে দেখা যায় না, যেমন নর্মাল প্রস্রাব ইত্যাদি যে শুকানোর পরে এগুলোকে দেখা যায় না। এখন যদি অকাঠ্য ধারণা হয় যে এই নাজাসাত চলে গেছে, তো এই নাজাসাত প্রবাহিত হয়েছে চলে গিয়েছে। আর যে নাজাসাত দৃশ্যমান হয় যেটা শুকানোর পরও দেখা যায়, তো তাতে ইজালায়ে নাজাসাত অর্থাৎ নাজাসাত দূর করে দিতে হবে। এখন যদি বালতিতে এইভাবে কাপড় ডাললেন যে সেগুলো খোলার পরে এগুলো জমে আছে, মনে হলো যে এখানে নাজাসাত এখনো থেকে গেছে, তাহলে এগুলো ধৌত করতে হবে সেভাবেই। তখন এমনটা করতে হবে বালতিতে কাপড় কম নিতে হবে। 2-1টি কাপড় নিলেন, পানি ওভারফ্লো করলেন, প্রবাহিত করলেন, তো আকাঙ্ক্ষা রাখা যায় যে এইতে কাপড় সেগুলো যথার্থভাবে পবিত্র হয়ে যাবে। একটি তো এই পদ্ধতি যে পানি ওভারফ্লো করে প্রবাহমান করুন আর প্রবাহিত পানির হুকুম এটা চলে আসবে আর কাপড়গুলো পবিত্র হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সেই ডাইরেক্ট নলের নিচে আপনি সেই নাপাক কাপড়টিকে রাখবেন আর উপর থেকে নল চালিয়ে দিবেন আর এত পানি প্রবাহমান হবে। এই নাজাসাত যদি এমন হচ্ছে যে নাজাসাত দেখা যাচ্ছে, সেই নাজাসাত যেন দূরীভূত হয়ে যায়। আর যদি নাজাসাত দেখা না যায়, অখাট্য ধারণা হবে যে নাজাসাত চলে গিয়েছে, তো সেই কাপড় পাক বিবেচিত হবে। মাশাআল্লাহ মুফতি সাহেব কাপড় পাক করার পদ্ধতি বলে দিয়েছেন। সাথে সাথে অনুরোধ করবো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত অত্যন্ত চমৎকার একটি পুস্তিকা, নাম হচ্ছে কাপড় পাক করার পদ্ধতি, সে আজই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করে অধ্যয়ন করে নিন। আর যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনাদের প্রশ্ন রেকর্ড করে দিন। ইনশাআল্লাহুল করিম শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আমরা সময় সময় আপনাদের প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতির সাহেবের উত্তরও নেবার চেষ্টা করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আসগর আলী। হুজুরের কাছে একটা প্রশ্ন, মাথা মাসাজের সময় নতুন পানি দিয়ে হাত ভিজানো কি জরুরি? এ সম্পর্কে কিছু বললে মেহরবানি হতো। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, যখন মাথা মাসাহ করবেন তো সেই সময় নতুন পানি আপনি নিন। যদি কোনো অব্যবহৃত গায়রে মুস্তামেল পানি হাতে মজুদ থাকে তাহলে এটা আপনার জন্য যথেষ্ট, কিন্তু যদি এমন না হয় বরং এটা ব্যবহৃত হয়েছে, তখন আপনি নতুন পানি নেবেন। আর অধিক উত্তম এবং মাসনুন হচ্ছে এটি যে নতুন পানি নিয়ে মাথা মাসাহ করুন। আর তার জন্য যখন আপনি প্রকাশ্যে আপনি হাতসমূহ আপনি চেহারা ধৌত করেন, কোনোই পর্যন্ত আপনি হাত ধুয়ে নেন, তো এখন আপনি নলকে এক হাতে আপনার বন্ধ করে দিলেন, অতঃপর সেই পানি হাতের তালুতে নিয়ে অতঃপর 2 হাত দিয়ে আপনি মাসা করে নিলেন। তো মাথা মাসাহের ক্ষেত্রে সবচেয়ে মসনুন হচ্ছে আপনি নতুন পানি গ্রহণ করুন আর তা দিয়ে মাথা মাসাহ করুন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মাছের রক্ত ফাক নাকি নাফাক এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। মাছের মধ্যে যেই রক্ত দৃশ্যমান হয় সেটা মূলত রক্ত নয়, এটি একটি রক্তিম লালা আর এটা পবিত্র, এটা মাছের রক্ত নয়, তো সেটা পাক, এতে কোনো রক্তের মাসালা নেই, বরং এটি রক্তিম একটি বস্তু মাত্র। তো এই জন্য এটা কাপড়ের মধ্যে লেগে গেলে এটা দ্বারা কাপড় নাপাক হবে না। হ্যাঁ, যদিও বা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বস্তু এমন অবশ্যই হওয়া উচিত যে সেই কাপড় পরিচ্ছন্ন হয়ে যাবে আর সেটাও ধুয়ে নেওয়া হবে। এখন মাছের রক্তের যদি ছিটা লেগে যায়, তাহলে কি আপনার কোনো বন্ধু আত্মীয়র বাড়ি থেকে যাবেন, তাদের দাওয়াতে কি আপনি যাবেন? কখনো যাবেন না যে ছিটা লাগানো আছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রকৃত বাদশাদের বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন খালিক, মালিক এবং রাজিক, তো ওনার বারেগাহে এভাবে কেন যাবেন আপনি? তো এই জন্য উত্তম হচ্ছে সেটা ধুয়ে নিবেন, পরিচ্ছন্ন করে নিবেন। কিন্তু যেখানে সম্পর্ক পাক এবং নাপাকের, সেটা আমি আরজ করে দিয়েছি যে এটা রক্তের হুকুমে নয়, এগুলো কতগুলো লাল কণা মাত্র, আর এতে কাপড় সর্বোপরি নাপাক হয় না। হ্যাঁ, নামাজ পড়তে হবে, তো ধুয়ে নিন যাতে পরিচ্ছন্ন হয়ে যায়। এখন কারো হাতে কাদা লেগে গেল কিংবা মাটি লেগে গেল, তো মাটি সাধারণ মাটি, নাপাক তো নয়, কিন্তু আমরা নামাজ পড়তে যাওয়ার সময় কি এভাবে হাতে মাটি রেখে ময়লা অবস্থায় চলে যাব? ধুয়ে যাব। তো এই জন্য কাপড়ের মধ্যে কিছু লেগে গেলে আপনি পরিচ্ছন্ন করে তারপরে যাবেন, কিন্তু নাপাকির আহকাম তার উপরে আসবে না। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার নাম মোহাম্মদ ইরফানুল ইসলাম। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, গোসল কখন ফরজ হয় আর কখন ফরজ হয় না, এই সংক্রান্ত মাসালা জানালে উপকৃত হতাম। জি, একটু বিস্তারিত উত্তর দিলে উপকৃত হতো। গোসল ফরজ হওয়ার যে কারণসমূহ রয়েছে, যদি সেগুলো পাওয়া যায় তাহলে গোসল ফরজ হবে। আর এখানে অতিরিক্ত কোনো কারণ নেই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার যে রিসালা রয়েছে, যাতে অজু এবং গোসলের ব্যাপারে আহকাম মজুদ রয়েছে। তো কোন কারণে উজু ভেঙে যায়, কোন কারণে উজু মাকরু হয়ে যায়, কোন কারণে উজু দ্বিতীয়বার করতে হয়, আর অনুরূপভাবে গোসলের ব্যাপারে যে গোসল কোন কারণে ফরজ হয়ে থাকে, আর এগুলো নিয়ম অনুসারে আহকাম রয়েছে। বিবাহিত ব্যক্তিদের জন্য আলাদা আহকাম এবং যারা বিবাহ করেননি তাদের জন্য কিছু লিমিটেড আহকাম রয়েছে। তো প্রত্যেকে যারা এই বয়সে পরিণত হচ্ছে তাদের প্রত্যেকের এই বিষয়গুলো জানা দরকার। অন্তত যারা বুলুগতের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বালেক হওয়ার দিকে উপনীত হচ্ছে, তো তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে যে গোসল কখন ফরজ হচ্ছে আর কখন হয় না। আর বিবাহিতদের জন্য এই আহকামগুলো শিখা আর গুরুত্বপূর্ণ আর জরুরি হয়ে যায়। আমির আহলে সুন্নতের এই রিসালা আপনারা পড়তে থাকুন। নামাজের আহকামের মধ্যেও এই বিষয়গুলো মজুদ আছে, এটা অধ্যয়ন করলে আপনারা অবশ্যই ব্যাখ্যাসমূহ পেয়ে যাবেন। আমার ভাই প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। পাশাপাশি অনুরোধ করব যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম, স্ক্রিনে দেখানো হচ্ছে। এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন। এই কিতাবের একটি অধ্যায় হচ্ছে গোসল করার পদ্ধতি, বিস্তারিত আলহামদুলিল্লাহ এর মধ্যে মাসলা মাসাইল লেখা হয়েছে। অবশ্যই এটি অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারা এখনও প্রশ্ন করেননি, অনুরোধ করব আপনাদের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন আমরা সামিল করব। পাশাপাশি যারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠান দেখছেন, কমেন্টসের মাধ্যমে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। ইসলামী বোন আমাদেরকে কল করবেন না, তবে কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের হাতে সময় কম, কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন শুনব, এরপর মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুমুল আলিয়া উত্তর প্রদান করবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফজল রাব্বি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অজু করা পানি পাত্রে ছিটকে পড়লে উক্ত পানির হুকুম কি, এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। উজুর পানির ছিটা যদি কোনো থালার মধ্যে পড়ে যায় তো তাতে কোনো নাপাকির বিষয় এবং এই ধরনের কোনো বিষয় নেই, সেটা পাক থাকবে। মূলত উজুর পানি যেগুলো শরীর থেকে আলাদা হচ্ছে সেগুলো নাপাক কোনো পানি নয়, এগুলো নাপাক নয়। এজন্য কোনো বর্তনে তার ছিটা পড়লে কিংবা অন্য কোথাও পড়লে তো তাতে কোনো ধরনের কোনো নাপাকির আহকাম হয় না। হ্যাঁ, এটা জরুরি যে আপনার পানির ছিটা যেন মসজিদে না পড়ে। যে উজু করছেন, পানির ছিটা এদিক সেদিক পড়ছে, মসজিদের মেজে নষ্ট হয়ে যাচ্ছে, নিচে নষ্ট হচ্ছে, এটার অনুমতি নেই। আপনারা উজু করুন, একটু ভালোভাবে পরিচ্ছন্ন করে নিন, শরীর কিছুটা শুকিয়ে নিয়ে তারপরে মসজিদে যান। অনেক মসজিদে তোষক রয়েছে, তো পানি পড়লে সেখানে দুর্গন্ধ হয়ে যাবে। তো আপনার অঙ্গ কিছুটা শুকিয়ে নিন, ভালোভাবে পরিষ্কার করে নিন, কিছুটা আপনি মুছে নিন, অতঃপর আপনি মসজিদের দিকে চলে যান। এই বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা উচিত। বর্তনের উপরে ছিটা লাগলে সর্বোপরি সেটা নাপাক হবে না। হ্যাঁ, উজু করলেন, উজুর কিছু ছিটা অন্য কোনো পানিতে পড়ে গেল,
কিছু কণা পতিত হলো, যে বালতি ভরা ছিল যার কারণে পড়ে গেল সেখানে, তো সেটা ব্যবহৃত নয়, ব্যবহৃত পানির হুকুমে নয়, কেননা এখানে পরিচ্ছন্ন পানির পরিমাণ বেশি আর ব্যবহৃত পানি কয়েক ফোঁটা মাত্র। উসুল হচ্ছে এটা, যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত পানি যেদিকে থাকবে সেদিকেই হুকুম হবে। তো অধিকাংশ পানি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধারণ পানি, ব্যবহৃত পানির কিছুটা ছিটে পড়েছে মাত্র, এই কারণে সমস্ত টপ এবং পানিকে ব্যবহৃত বলা যাবে না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত সুন্দর এই বিষয়ে একটি পুস্তিকা লিখেছেন, পানি ব্যবহার করার মাসলা মাসাইল সম্পর্কে লিখেছেন। তো অবশ্যই এই রিসালাটি পুস্তিকাটি আপনারা অধ্যয়ন করুন। মাশাআল্লাহ মুফতি শফিক আত-তারি মাদানী অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শামীম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, রং মিস্ত্রিদের হাতে পায়ের রং লাগা অবস্থায় কিভাবে উজু করবে এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার প্রশ্ন করা হয়েছে, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। যে ব্যক্তিরা এই সমস্ত কাজকর্ম করেন তাদের পরিচ্ছন্ন হওয়ার জন্য তো এমন বস্তুও রয়েছে, এমন নয় যে তারা সমস্ত দিন অপরিচ্ছন্ন থাকেন। শুরুতে তারা এমন কোনো গ্লাভস কিংবা এমন কোনো বস্তু ব্যবহার করে যাতে তাদের হাত অপরিচ্ছন্ন না হয়, কিন্তু তারপরও এই ধরনের কাজের মধ্যে কোনো না কোনো কারণে অপরিচ্ছন্ন হয়ে যায়। তার উচিত হলো নিজের পক্ষ থেকে কোনো ধরনের ভুল করবেন না, আর সেটা যথার্থভাবে ভালোভাবে পরিষ্কার করে নিবে। তারপরও যদি কোনো ধরনের অপরিচ্ছন্নতা থেকে যায়, যেমন তার নখের মধ্যে, তো এটা তার জন্য উজর, তার জন্য সুযোগ রয়েছে যে এই কাজ করে তার পেশাই হচ্ছে এটা, কিন্তু তারপরও নিজের পক্ষ থেকে সমস্ত ধরনের প্রচেষ্টার মাধ্যমে সেই রঙগুলো ফেলে দিয়ে উজু ইত্যাদি করবেন। আর এই সমস্ত লোক যখন সারাদিন কাজ করেন, সন্ধ্যায় সে তার জন্য কোনো ধরনের তেল ব্যবহার করে, অন্য কিছু ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে তার পরিবারে ফিরে যায়। হ্যাঁ, দুর্গন্ধযুক্ত কোনো বস্তু যেমন মাটির তেল, এই ধরনের কোনো জিনিস যদি তিনি ব্যবহার করেন, তো তিনি দুর্গন্ধ ইত্যাদি দূর করে মসজিদের দিকে যাবেন। এমন যেন না হয় নিজেকে নিজের কাপড়কে তিনি দুর্গন্ধযুক্ত তেল দ্বারা ধৌত করে মসজিদের মধ্যে যাবেন, যাতে পুরো মসজিদ দুর্গন্ধযুক্ত হয়ে যায়, এমনটা করবেন না। বাকি এই সমস্ত বিষয়গুলো সে অবশ্যই খেয়াল রাখবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মনসুর। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ডাক্তারগণ যদি জামায়াতে নামাজ না পড়ে তাহলে কি গুনাহগার হবে? এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। দেখুন, জামাতের নিজস্ব শর্ত রয়েছে। যদি সেখানে সুন্নি সহিউল আকীদার পিছনে নামাজ পড়ার সুযোগ এবং মসজিদও নিকটে রয়েছে, আর জামাতের অন্যান্য শর্তাবলীও পাওয়া গেলে, তো জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব হয়ে যায়। এখন দেখতে হবে হসপিটাল থেকে মসজিদ কত দূর। যদি আসলেই দূরবর্তী হয় তো প্রকাশ্যে তখন জামাত ওয়াজিবও থাকে না, যদি অনেক বেশি দূরে থাকে মসজিদ। আচ্ছা, মসজিদ একেবারে নিকটবর্তী আর অন্যান্য শর্তাবলীও পাওয়া যায়, তো ঠিক আছে, জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব। কিছু অবস্থা এমন রয়েছে যখন জামাত ছেড়ে দিতে পারবেন, জামাত ছেড়ে দেওয়ার হুকুম রয়েছে। ডক্টর যদি রোগীর সেবায় এত বেশি ব্যস্ত থাকেন, তার সেবা শুশ্রূষার মধ্যে এত বেশি লিপ্ত থাকেন, আর রোগীকে অবস্থায় ছেড়ে গেলে সে আরও বেশি কষ্টের মধ্যে পড়ে যাবে, তো এই অবস্থায় সুযোগ রয়েছে, এই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দিতে পারবেন। অনুরূপভাবে অপারেট করেন, অপারেশনের মধ্যে মশগুল আছেন, এক্ষেত্রেও সুযোগ রয়েছে। যদিও বা ডাক্তারদেরকেও নিজের নামাজের খেয়াল রাখতে হবে। এমন নয় যে আমরা যেহেতু ডাক্তারের ফিল্ডে আছি তো আমরা নামাজই ছেড়ে দিব। তারাও নামাজের প্রতি সতর্ক থাকবেন এবং যেখানে জামাতের সুযোগ রয়েছে সেখানে জামাতে নামাজ আদায় করবেন। বাকি জামাতের শর্ত পাওয়া না গেলে, সেখানে মসজিদ না থাকলে জায় নামাজ রয়েছে, তো জায় নামাজের জামাত ওয়াজিব হয় না। এখন জায় নামাজে যদি কেউ জামাত পড়েন ঠিক আছে, কিন্তু জায় নামাজে জামাত ওয়াজিব নয়। তো এই সমস্ত অবস্থা দেখে নিন, পাশে মসজিদও হলে, কাছেও থাকলে, সহিউল আকীদা ইমামের পিছনে নামাজ পড়ার সুযোগও হলে, আর বাহ্যিক এমন কোনো সমস্যাও নেই যে যার কারণে জামাত আপনাকে ছেড়ে দিতে হবে, এই সমস্ত বিষয় পাওয়া গেলে তখন তার উপর জামাতের হুকুম আসবে। আর যদি জামাত ছেড়ে দেওয়ার মতো কোনো কারণ পাওয়া যায় তখন জামাতও আপনি ছেড়ে দিতে পারবেন, তখন একাকী নামাজ আদায় করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন এবং মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত একটি প্রশ্নে বিস্তারিত উত্তর প্রদান করে থাকেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুফতি সাহেবকে বরকত দান করুক। যারাই আমাদের সাথে ছিলেন এবং প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার।
পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।